হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকের ব্লগটা আমার দুপুর থেকে শুরু করলাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আর এখন বাজে ঘড়িতে প্রায় 12টা। তো এখন বড় মেয়ে 8 ক্লাসে গেল, আর ছোটো মেয়েও সাথে সাথে গেছে গিয়া কয় দিদিরে দিতে যাবো। এখন ঘর ফাঁকা, তো সকাল থেকে উঠা সব তাড়াতাড়ি কাজটা শেষ করলাম। আর সানডে একটু কাজ বেশি থাকে, কেন ঘরে সবাই থাকে। বর্তমান কেউ নাই, বর গেছে 8 ক্লাসে দিতে, আর দেওয়ার একটু বাজারে গেছে। আর এখন বাকি রান্না বাড়া শুরু হইব। তো তোমাদের সানডেটা কীরকম কাটে তোমরাও জানাইও, আর আমার ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানাইও। তো চলো আমার সাথে থাকো। সানডে স্পেশাল বন্ধুরা, এই যে মাংস আনলো হাজব্যান্ড, আর এই যে আলু কাটতে রাখলাম, তারপরে পেঁয়াজ দিয়ে সব কিছু এখন কাটাকুটি করুম। আর আমার চাকুটা ইগনোর করো তোমরা, এটা দিয়ে আমি কাটতে ভালো পাই অ্যাকচুয়ালি। আর তো চলো রান্না বাড়াটা করি। তো আজকে বেশি কিছু শেয়ার করলাম না, দেখো রান্না বাড়াটাও শেষ আমার। আর তারপরে এখন রান্না বাড়া শেষ করে ছোটো মনারে ঘুম পাড়াইয়া, কালকে সোমবার তাই নিরামিষ হইব। তো ভাবলাম সবজিটা কাটটা ধুই, মানে সজনাটা কাটটা ধুই আর কি। তো শিলংয়ে আগের দিন সবজি কাটটা ধুইলে কোনো প্রবলেম হয় না আর কি, মানে সবজিটা ভালোই থাকে। তো সজনা কাটতে তো অনেক টাইম লাগে, তো তাই ভাবলাম যে কাটটা থই। আর অনেক মানে মোটা মোটা আসিল সজনাটা, তো বেশ খাই আমি ভালো পাই না, কিন্তু তাই মাঝে দিয়ে এক টুকরা করে দিলাম আর কি, যাতে জিনিসটা মশলাটা ভালো মতো ঢোকে। আর সজনাটা কাটটা নিই, কাটটা রেখা কালকের জন্য মানে একটু কাজটা আর কি আগায়া থাকে আর কি, যদি সজনাটা কাটটা রাখা হয়। আর কাটতে বসে কতবার যে উঠতে লাগে, মানে এই দিক সেই দিক এইটা ওইটা থাকে। আর সবজি কাটতে কাটতে আমার ছোটো মেয়ে উঠাও গেল গিয়া, উঠাই তো হুরুস্তুল শুরু। আর দাও দিয়া কাজ করলে একটু ভয়ও লাগে বাচ্চার সামনে, কিন্তু কিছু করার নাই, এটা চাকু দিয়ে কাটতে একটু প্রবলেম হয়। তাই এই যে এটা আমি দাও দিয়েই কাটি, শাক হোক বা কিছু হোক এরকম টাইপের জিনিসগুলো আমি দাও দিয়ে কাটি, বাকিগুলা চাকু দিয়ে হয়ে যায় আর কি। আমি চাকু দিয়েই ভালো পাই আর কি কাটতে, যে কোনো জিনিস সব জিনিসই চাকু দিয়ে হয়ে যায়, বাট এরকম সজনা তারপরে শাক টাকগুলা দাও দিয়েই কাটি। আর আজকে সানডে ছিল, তাই বেশি কিছু আর শ্যুট করতে পারি নাই, রান্না বাড়াটাও বেশি একটা করতে পারি নাই, কেন সবাই ঘরে থাকে তো তাই অনেক প্রবলেম হয়ে যায় আর কি, এদিক সেদিক দৌড়াদৌড়ি বেশি, আর ক্যামেরার সামনেও বেশি থাকা যায় না। তো এর জন্য আর কি বেশিটা আর কি তোমাদের দেখাই নেই, রান্না বাড়াটা ডাইরেক্টই দেখাইলাম। আর এদিকে তোমার এখন আস্তে আস্তে বিকাল হইতে আইছে, তো এটা তাড়াতাড়ি কাটটা সাইডে আবার বিকালের খাওয়া দাওয়া, মানে বিকালের নাস্তা ওস্তা দেওয়া, এইসব তো কাজ আছেই। তো দেখো চলো তোমরা দেখতে থাকো, আমি এই সজনাটা কাটটা নিই, কাটটা বাকি যা কাজটা আছে সেগুলো আর কি শেষ করতে লাগবো আর কি তাড়াতাড়ি। এই যে দেখো বন্ধুরা, সজনা কাটা শেষ। আর সজনা কাটলে সজনার থেকে সজনার মানে জাবড়াগুলো বেশি বাইরে আর কি। তো সজনা কাটা হওয়ার পরে আমি আমার ব্লাউজটা আধা ছিল, তো সেটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে দেখো তোমাদের দেখাইতেছি, এটা ফুল হাতা ছিল, ফুল না মানে কোয়ার্টারের থেকে একটু নিচে ছিল আর কি। তো ব্লাউজটা কীরকম লাগলো তোমরা আমারে জানাইও। আর খুবই ছোট একটা ব্লগ দিতেছি আজকে তোমাদের, তার জন্য অনেক 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 সরি। আর আমার ব্লগটা কীরকম লাগলো জানাইও, আর বেশি লম্বা করুম না ব্লগটা। তো চলো দেখা হইতেছে তোমাদের নেক্সট ব্লগে, কীরকম লাগলো আমার ব্লাউজটা আর ব্লাউজের ডিজাইনটা, তো তোমরা জানাইও আমার কমেন্টে। তো দেখা হইতেছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার সেলাইগুলো কীরকম হলো বা ব্লাউজটা কীরকম হলো তোমরা কিন্তু জানাইও, আমি অপেক্ষায় থাকবো। টাটা।